ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। গুড মর্নিং। অবশ্যই ইউনিভার্সের মেসেজ নিয়ে চলে এসেছি। ইউনিভার্স আজকে কি বার্তা দিচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত্রে, অবশ্যই দেখে নেব। মহামান্য অ্যাঞ্জেলের বার্তা আমি অলরেডি তোমাদেরকে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নেবে। সেখানে আমি সম্পর্কের ক্ষেত্রে তোমাদের এনার্জি পিক করেছি, সম্পর্ক নিয়ে, লাভ সম্পর্ক নিয়ে। এবার দেখে নেব কর্ম সংক্রান্ত নিয়ে ইউনিভার্সের মেসেজ। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, এবং রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আর আমার ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো করে নিও। ওকে, চলো দেখে নিই আজকে ইউনিভার্স কী মেসেজ দিচ্ছে। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা থাকবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য ইউনিভার্স। থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একটা কার্ড দেখো ছিটকে বেরিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে তুমি মহামান্য ইউনিভার্স কী দেখাচ্ছ আমার সমস্ত বন্ধুদের জন্য? আচ্ছা, আর কার্ড নেবার দরকার নেই, একসাথে 4টে কার্ড পড়ে গেছে, একসাথে 4টে কার্ড পড়ে গেছে, আমার দেখার আর নেবার দরকার নেই। চলো, বটম ডে কুইন অফ পেন্টিকালস, কুইন অফ পেন্টিকালস। আচ্ছা 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 আচ্ছা, দেখো কর্মক্ষেত্রে যেটা এসছে, বটম ডে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কুইন অফ পেন্টিকালস, 4 অফ শোর্ডস, 5 অফ শোর্ডস, 9 অফ পেন্টিকালস, হাই প্রিস্ট্রেস, টেম্পারেন্স। তো এখানে যেটা আমাকে বলছে যে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে তোমরা যে কর্মেতে রয়েছো, যদি কোনো কর্মে কোনো কর্ম অলরেডি করছো, ঠিক আছে, তোমরা সেখানে স্টেবল থাকো, সেখানে তোমরা স্টেবল থাকো। বটম ডেক ইউনিভার্স বলেই দিলেন, সেখানেই যদি তোমরা স্টেবল থাকো তাহলে সেখান থেকেই তোমাদের উন্নতি আসবে। 4 অফ সোর্সে এনার্জিতে তোমরা থেকো না, শুয়ে বসে রেস্টিং করে কোনো কাজকর্ম না করে যদি এইভাবে ইউনিভার্সের কাছে হাত জোর করে বলো যে আমি আর কিছু করতে পারছি না, তুমি এবার যা করার করে নাও, না, সেটা তো সম্ভব নয়। যদি তোমরা হার্ডওয়ার্ক করতে পারো, যদি তোমরা কাজের প্রতি ডেডিকেট থাকতে পারো, এই এনার্জি থেকে, রেস্টিং মুড থেকে, অলসতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং দেখবে সব কর্মক্ষেত্রে যেটাই করো না কেন, জব করো, বিজনেস করো, যে কর্মেতেই তোমরা নিযুক্ত আছো না কেন, সেখানে দেখবে আর্থিক দিক দিয়েও স্টেবল থাকছো, আবার মান যশ খ্যাতি কর্মের দিক দিয়েও উন্নতি তোমরা পাচ্ছ, ঠিক আছে। বাট এই জোনে থাকলে চলবে না, এই রকম রেস্টিং মুডে থাকলে তো কোনো দিনই হবে না। আর 5 অফ সোর্স, তোমরা যদি কোনো কম্পিটিশন এক্সাম দিয়ে থাকো, কম্পিটিটর এক্সাম, যেখানে প্রতিযোগিতামূলক কোনো এক্সাম তোমরা যদি দিয়ে থাকো বন্ধুরা, ঠিক আছে, অনেক সময় প্রতিযোগিতামূলক এক্সাম হয় না, তো ডেফিনেটলি তোমরা সেখানে বিজয় প্রাপ্ত হবে। 5 অফ সোর্স, এটা হচ্ছে কম্পিটিটর একটা কার্ড। এই কার্ড পড়েছে তোমাদের জীবনে তোমরা উন্নতি লাভ করতে পারবে। যে কোনো কম্পিটিটর এক্সামে
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই তোমরা খুব ভালো ফল করতে পারবে, বিজয় প্রাপ্ত হতে পারবে। ওকে, তাহলে এই রকম তো জোনে থাকা যাবে না। 9 অফ পেন্টিকলস, অবশ্যই নিজেদেরকে সেলফ গ্রো করো, সেলফ গ্রোথ করো, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হও। অন্যদের ওপরে ভরসা করে বসে থেকে ইউনিভার্সের ওপরে ওই জোড়হাত করে প্রার্থনা করছো যে তুমি যা করার করে দেবে, আমি কিছু করব না, আমি শুয়ে বসে অলসতায় দিন কাটাবো, কোনো দিনই সাকসেস পাবে না, কোনো দিনই সফলতা প্রাপ্তি হতে পারবে না। যদি করতে হয় সেখান থেকে বেরিয়ে এসো, নিজেদেরকে গ্রো করো, সেলফ রেসপেক্টের একটা জায়গায় যাও, নিজেদেরকে নিজেদের প্রতি যে হ্যাঁ আমি পারবো, নিজেদেরকে ডেভেলপ করো, সেলফ লাভ জার্নিতে থাকো। দেখবে আর্থিক দিক দিয়েও তোমরা স্টেবল পাচ্ছ, ভালো ভালো সুযোগ সুবিধা পাচ্ছ, সব দিক দিয়ে। যদি যেগুলো ধরো ইন্টারভিউতে যাচ্ছ, ইন্টারভিউতে যাওয়ার আগে কিভাবে তোমাদেরকে প্রেজেন্ট হতে হবে, কীরকম ড্রেস পরবো, কীরকমভাবে আমি আমাকে নিজেকে তৈরি করে এই ড্রেসটা পরলে এই আমাকে একটা স্মার্টনেস লাগবে। সবসময় যখনই কোথাও কোনো ইন্টারভিউতে যাচ্ছ, এক্সামে যাচ্ছ, সবসময় একটা যেন তোমাদের এইরকমটা তোমরা ভাবমূর্তি রাখো যে আমাদের মধ্যে একটা কনফিডেন্ট আছে, আমাদের মধ্যে একটা কনফিডেন্ট আছে, আমরাও পারবো, আমরাও ওখান থেকে উন্নতি করতে পারবো, আমরাও ভালো ইন্টারভিউ দিতে পারবো, আমরাও সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো ইন্টারভিউ বোর্ডে। ঠিক আছে, বা কোনো কম্পিটিটর এক্সামে গেছো, সেখানেও কোনো কম্পিটিটর এক্সামে গেছো, এমনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করো, এমনভাবে তোমরা অ্যাপিয়ার হও এক্সামে, পরিশ্রম করো, পড়াশোনা করো ভালো মতন, নলেজ বাড়াও, জ্ঞান বাড়াও। ডেফিনেটলি অবশ্যই কম্পিটিটর এক্সামে তোমরা বিজয় প্রাপ্ত হবে। নিজেদেরকে ডেভেলপ করো, নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যাও, তাহলেই কিন্তু যে কোনো ইন্টারভিউতে তোমরা মোকাবিলা করতে পারবে, বিজয় প্রাপ্ত হতে পারবে, যে কোনো কম্পিটিটর পরীক্ষাতে তোমরা বিজয় প্রাপ্ত হতে পারবে। বাট রেস্টিং মুড থেকে তোমাকে বেরোতে হবে, রেস্টিং মুড থেকে বেরোতে হবে, নিজেদেরকে গ্রো করতে হবে, নিজেদেরকে ডেভেলপ করতে হবে, পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে হবে, নিজেদের ব্যক্তিত্বটাকে ডেভেলপ করতে হবে। ড্রেসিং সেন্স, আমাকে কোনটা পরে মানাবে, আমি এটা মানে একটা স্মার্টনেস। যখন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দিতে যাচ্ছ, ফার্স্ট তোমাকে তোমার স্মার্টনেস কতটা, তোমার ড্রেসিং সেন্স কতটা, তুমি কিভাবে অ্যাপিয়ার হচ্ছ, কিভাবে কথা বলছো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেটাকে করতে হবে, সেটার দিকে প্রায়োরিটি দাও। হাই প্রিস্টেস অবশ্যই ইন্টেলিজেন্সির একটা কার্ডকে ডিনোট করে, মা সরস্বতীকে ডিনোট করে। আশা করি জ্ঞান বাড়াও, তোমাদের মধ্যেও অ্যাওয়াকেনিং হচ্ছে, তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমাদের মধ্যেও কিন্তু সেই শক্তি মানে সেই বুদ্ধি, সেই নলেজ, সেই জ্ঞান তোমাদের মধ্যেও কিন্তু আছে। ভেতরে তোমাদের অনেক ট্যালেন্ট আছে, সুপ্ত ট্যালেন্ট আছে, গুপ্ত ট্যালেন্ট আছে। হাই প্রিস্ট্রেস, সিক্রেটিভ এনার্জি, গুপ্ত ট্যালেন্টকে, সুপ্ত ট্যালেন্টকে জাগরিত করো, শুয়ে বসে অলসতায় না থেকে। কিভাবে তোমাদের ব্রেনটাকে কাজে লাগাবে সেটাকে ভাবো। কনফিডেন্ট আনতে হবে এবং নলেজ, ডেফিনেটলি নলেজ আনতে হবে, জ্ঞান বাড়াতে হবে। কারণ এই কার্ডটাই হচ্ছে মা সরস্বতীকে ডিনোট করে। তো ডেফিনেটলি খুব বুদ্ধিদীপ্ত একটা কার্ড। তোমরা এখানে সবাই আছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা, কেউ বুদ্ধিমান বুদ্ধিমতী, সেটাকে কাজে লাগাও, নিজেদের ভেতরের ট্যালেন্টটাকে
বার করে এনো। তোমাদের কোন কাজটাতে তোমরা কমফোর্টেবল, তোমরা যদি ভালো গান জানো, ভালো আঁকা জানো, ভালো ডান্স জানো, কম্পিউটার সেকশনে ভালো কোনো ক্রিয়েটিভ কাজকর্ম যেটা কম্পিউটারে ব্রেন লাগে, মানে তোমাদের নিজেদের ব্রেন বা মস্তিষ্ক, বা কম্পিউটার সেকশনে যে কোনো ক্রিয়েটিভ কাজকর্ম, ঠিক আছে, অ্যানিমেশন বলো, যে কোনো ক্রিয়েটিভিটি, যে কোনো ট্যালেন্ট তোমাদের মনের মধ্যে যদি যে কোনো বিষয় তোমরা যদি মনে করো যে আমার দ্বারা আমি এটা করতে পারলে আমি ঠিক একটা জায়গায় পৌঁছাতে পারবো, তো সেটা করো, সেই বুদ্ধিটাকে কাজে লাগাও। ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের মধ্যে সেই সুপ্ত গুপ্ত ট্যালেন্ট আছে, সেটাকে বার করে আনো। খামোকা শুয়ে বসে রেস্টিং জোনে থাকলে চলবে না। ঠিক আছে? হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশন, খুব ভালো এনার্জি। তোমরা যে বিষয়ে ট্যালেন্ট সেটাকে প্রয়োগ করো তোমাদের কর্মক্ষেত্রে, ডেফিনেটলি তোমরা সাকসেস পাবে। তোমাদের নলেজ দিয়ে, বুদ্ধি দিয়ে তোমরা এনি কম্পিটিটর এক্সামে বিজয়প্রাপ্ত হবে। যেখানে মা সরস্বতী বিরাজমান, যাদের মধ্যে স্বয়ং মা সরস্বতী থাকেন, সে নলেজের, জ্ঞানের অধিকারিণী হন, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন। তাকে কোনো যে কোনো পরীক্ষা বলো, যে কোনো কর্মক্ষেত্রে যদি মনে করো বিষয়বস্তুটা হলো, যদি প্রবলেমে পড়েছো, সমস্যায় পড়েছো, তোমাদের নিজেদের বুদ্ধি দিয়ে ট্যালেন্ট দিয়ে সেই কর্মের জায়গাটা, যদি প্রবলেম ক্রিয়েট হয়েছে সেখানে স্টেবিলিটি আনতে পারবে, সেখানে শর্ট আউট করতে পারবে। ঠিক আছে? অবশ্যই যদি তোমরা কম্পিটিটর এক্সাম দাও, ওখান থেকে তো বিজয়প্রাপ্ত হবেই, এবং ওখান থেকেও তোমরা ভালো অফার পাবে, ভালো অফার, তোমরা অপরচুনিটি পাবে, এবং দেখবে মান, যশ, খ্যাতি সবই পাচ্ছ। টেম্পারেন্স কার্ডটা এটাই আমাকে বোঝাচ্ছে যে নিজেদের জীবনে, মানে কর্মজীবনে ব্যালেন্স আনাটা দরকার। কর্মজীবনেও ব্যালেন্স আনা দরকার। কিভাবে ব্যালেন্স আনবে? নিজেদেরকে হিল করো, এবং অবশ্যই নিজেদের জ্ঞান সব কিছুকে বাড়াও, বৃদ্ধি করো, নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করো, আরও নলেজ বাড়াও, এক্সপিরিয়েন্স হও, নিজেদের ভেতরের ট্যালেন্টটাকে বার করার চেষ্টা করো। টেম্পারেন্সে এনার্জি, ধীর এনার্জি, বাট সেটা হবে। কর্মক্ষেত্রেও তোমাদের ওই জায়গাটাতে, মানে কর্মক্ষেত্রের জায়গাটাতেও তোমাদেরকে ব্যালেন্স আনতে হবে। তাহলেই দেখবে আর্থিক দিক দিয়েও তোমরা স্টেবল হচ্ছ। ঠিক আছে? আর্থিক দিক দিয়েও তোমরা স্টেবল হচ্ছ, এবং ডেফিনেটলি তোমাদেরকে তো দেখিয়ে দিল, নিজেদেরকে পরিশ্রম করতে হবে। অন্যদের উপরে ভরসা করে থাকলে চলবে না। অলসতা করে কোনোদিনও ভালো কর্মের জায়গায়, যে কোনো কর্ম বা বিজনেস যেটাই করো না কেন, ভালো জায়গায় কিন্তু পৌঁছানো যায় না।
ভালো কর্মের জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? নিজেদের জীবনে ব্যালেন্স আনতে হবে, নিজেদেরকে নলেজেবল হতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। বই পড়ো, ভালো ভালো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, যদি তোমরা কোনো কর্মক্ষেত্রে কর্মসংক্রান্ত ক্ষেত্রে যদি পরীক্ষা দিতে চাইছো, কম্পিটিটর এক্সাম, কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে নলেজ বাড়াও। নলেজেবল যেগুলো বুকস থাকে সেগুলোকে পড়ো, রপ্ত করো, জ্ঞান রপ্ত করো। তোমাদের ভেতরের ট্যালেন্ট, সুপ্ত ট্যালেন্টকে বার করার চেষ্টা করো। যেটা জানো, যেটা কনফিডেন্ট আছে যে আমি এইটাকে, এই যদি আমার এই ট্যালেন্টটাকে যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে একদিন ডেফিনেটলি অবশ্যই উন্নতির জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। সুপ্ত ট্যালেন্টকে ভেতরেই রেখো না, ওটাকে বার করার চেষ্টা করো। তাহলে নিজেদের জীবন এবং কর্মক্ষেত্র দুটোতেই ব্যালেন্স থাকবে। আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি কিছু করতে পারবো না, যা মাঝে মাঝে তোমরা রেস্টিং মুডে অলসতায় চলে যাচ্ছ, করো না। ওখান থেকে বেরিয়ে এসো, নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে প্রেজেন্টেবল করে তৈরি করো। সবেই উন্নতি হবে, আর্থিক দিক দিয়ে উন্নতি হবে, কর্মক্ষেত্রেও সুযোগ সুবিধা পাবে, কর্মক্ষেত্রেও উন্নতি আসবে, অবশ্যই আসবে। আর তোমাদেরকে তো বলেই দিলাম, কর্মসংক্রান্ত ক্ষেত্রে কম্পিটিটর এক্সাম দিলেই তোমরা সেখানে বিজয়প্রাপ্ত হবে এবং ভালো অপরচুনিটি ডেফিনেটলি তোমরা পাবে, ঠিক আছে? বিজনেস যদি করতে চাও, যদি তোমাদের বিজনেস করার ইচ্ছা রয়েছে যে আমি এই বিজনেসটা করতে পারবো, আমার মধ্যে সেই গুণটা রয়েছে, তো ডেফিনেটলি মনের মধ্যে একটা স্থির করে নাও। যদি তোমরা কর্ম এবং বিজনেস দুটোকেই করতে চাইছো তাহলে ব্যালেন্স করার চেষ্টা করো। তোমরা কর্মের পাশাপাশি তোমরা বিজনেসও কিন্তু অনেকেই করে, তো তোমরা ওই জায়গাটাতে ব্যালেন্স করে নাও। নিজেদের নলেজ দিয়ে কিভাবে আমরা ব্যালেন্স করব, নিজেদেরকে হিল করো, তাহলে দুটোতেই তোমরা ব্যালেন্স করতে পারবে। আর্থিক দিক দিয়েও তোমাদের স্টেবিলিটি থাকবে, কিন্তু কর্ম করতে হবে বাবু, কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। শুয়ে বসে থাকলে চলবে না, ওকে? তো এই হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের ইউনিভার্স মেসেজ বা বার্তা দিয়ে দিলেন। অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, আর এই ওয়েতে তোমরা এগিয়ে চলো, দেখবে ভালো ফল তোমরা পাচ্ছ, অবশ্যই ভালো ফল পাচ্ছ, ঠিক আছে? এখনকার মতো রিডিং শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিও। শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। আর আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকেও ফলো করে নিও। রিডিং দেখতে থাকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। সম্পর্ক বা কর্মসংক্রান্ত এইভাবে তোমরা একটু ফলো করে চলোই না, দেখোই না, এত অধৈর্য হও কেন তোমরা? নিজেদেরকে হিল করো, পেশেন্স রাখো, সময় তো দিতে হবে, ধীরে হবে, ধীরে যদি হচ্ছে তো হোক না, কিন্তু ভালোটাই হবে, লং টার্ম হবে। ইম্পালসিভ হয়েও না, কর্মে লিপ্ত থাকো, নিজেদের ডেডিকেশন দিয়ে কর্মে লিপ্ত থাকো, উন্নতি আসবে, আর্থিক দিক দিয়েও স্টেবিলিটি আসবে,
কর্ম বিজনেস যদি দুটোই করছো, দুটোকেই ব্যালেন্স রাখার চেষ্টা করো, নিজেদের বুদ্ধিদীপ্ত দিয়ে করো। ওকে, চলো আজকে এই পর্যন্ত। ওকে, টাটা।